আমাদের বিদ্যুৎ খাতকে সম্পূর্ণরূপে সরকারিকরণ করা প্রয়োজন। তেল গ্যাস এগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মানুষের আয় রোজগার বা ইনকাম এগুলো বৃদ্ধি পাচ্ছে না। জ্বালানির মূল্য বৃদ্ধি, বিদ্যুতের বা গ্যাসের বা তেলের যে মূল্য বৃদ্ধি হয়, এই ব্যাপারটা আসলে হয় অনেকটা উন্মুক্ত বাজার পদ্ধতির কারণে। আমি যতক্ষণ পর্যন্ত ভাবি যে রাষ্ট্র এই জ্বালানির মাধ্যমে মুনাফা উৎপাদন করবে এবং এই জ্বালানি উৎপাদন খাতগুলোকে সে ব্যক্তি মালিকানাধীন করে রাখবে বা মুনাফা মালিকানাধীন করে রাখবে, ততক্ষণ পর্যন্ত এইখান থেকে আসলে বাংলাদেশের মানুষের বা সাধারণ জনগণের খুব বেশি লাভবান হওয়ার সুযোগ নেই। এখানে আমাদের আসলে যেটা করা উচিত ছিল বা রাষ্ট্রের যেটা করা উচিত সেটা হচ্ছে যে বাংলাদেশের জ্বালানি খাতকে সম্পূর্ণরূপে রাষ্ট্রের পরিষেবার অন্তর্ভুক্ত করা। আপনার মা বেগম জিয়া দেশের জনগণের জন্য ছিল। আমরা মনে করি আপনিও জনগণের জন্য কাজ করবেন, আর জনগণের হয়ে কাজ করতে হলে তেলের দাম এবং কি বিদ্যুতের বিল অচিরেই আপনাকে কমে দিতে হবে। আমরা বলতে চাই, এ দেশের খেটে খাওয়া মানুষ, এ দেশের সাধারণ জনগণ সবাই যে সমস্ত জিনিস অর্থাৎ তেল এবং বিদ্যুৎ বিল, এটা নিয়ে অনেকে ভোগান্তির মধ্যে আছে। যদি আপনি এই দেশের মানুষের প্রতি দৃষ্টি রাখেন, অবশ্যই এটা কমতি হবে। আমরা আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করব, এমনকি আরজ করব অতি শীঘ্রই আপনি এটার দাম কমিয়ে আগের মূল্য নিয়ে আসবেন। পর্যায়ক্রমে তেল গ্যাস বিদ্যুৎ এগুলোর দাম বাড়ানো, ধরেন 5 টাকা 10 টাকা 15 টাকা করে বাড়ালে সাময়িক সময়ের জন্য জনমানুষে ওইরকম একটা চাপ পড়ে না। এবং এটা সরকারের একটা পুরাতন মডেল যে আস্তে আস্তে করে দাম বাড়ানোর ফলে একসময় তাদের নির্ধারিত দামে নিয়ে যাবে। এটা সহজ মাধ্যম হলেও এটা টেকসই এবং স্থায়ী মাধ্যম না। আপনি দেখেন বাংলাদেশের বিদ্যুৎ খাত অনেক বেশি আপনার বেসরকারি উৎপাদন ব্যবস্থার উপর নির্ভরশীল, এবং এইখানে ক্যাপাসিটি চার্জের নামে একটা বিশাল অ্যামাউন্টের টাকা, যেটাকে আপনি দেখবেন যে বর্তমান সরকার দেখাচ্ছে ভর্তুকি হিসেবে, সেটা আসলে বিশাল অ্যামাউন্টের টাকা, যেটা একটা বেসরকারি বিদ্যুৎ উৎপাদন সংস্থা বিদ্যুৎ উৎপাদন করছে না, তারপর তাকে এই টাকাটা প্রোভাইড করতে হচ্ছে সরকারকে। এবং সেই টাকাটা কোত্থেকে প্রোভাইড করতেছে? সে সরকারি কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে এই টাকাটা কিস্তি বা লোনের মাধ্যমে উত্তোলন করে প্রোভাইড করতেছে। এবং দিন শেষে দেখা যাচ্ছে যে এটা আমাদের যে সার্বিক ট্রেজারি, সেই সার্বিক ট্রেজারির উপরেই একটা আঘাত নিয়ে আসতেছে। তো ওই জায়গা থেকে একে আমাদের বিদ্যুৎ খাতকে সম্পূর্ণরূপে সরকারিকরণ করা প্রয়োজন। দ্বিতীয়ত আপনি দেখেন আমাদের দেশের যে গ্যাস বা জ্বালানি খনিজ আছে, সেই জ্বালানি খনিজ উত্তোলন এবং অনুসন্ধান, এই ব্যাপারগুলোকে সম্পূর্ণরূপে বাপেক্সের মতো যে সকল সরকারি সংস্থা বাংলাদেশে আছে সেগুলোর হাতে দিয়ে দেওয়া উচিত। আমরা বিগত মাসেও দেখেছি যে বাংলাদেশের সমুদ্রের যে গ্যাস, সেই গ্যাসের অনুসন্ধানের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে। এখন এই উন্মুক্ত দরপত্র আহ্বান করার একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের যে দেশীয় এবং সরকারি আপনার অনুসন্ধান বিশেষজ্ঞরা আছেন বা অনুসন্ধান সংস্থাগুলো আছে, তারা আসলে যথেষ্ট মাত্রায় সক্ষম না। আমরা আসলে কেন এই সংস্থাগুলোকে সক্ষম করতেছি না, এটা একটা বড় প্রশ্ন। এবং আমাদের যে বর্তমান জ্বালানি খনিজগুলো আছে, সেগুলোকে যদি আমাদের উত্তোলন করতে হয়, সেগুলোকে কোনো গোপন চুক্তি এবং দেশীয় মানুষের স্বার্থের বিরোধী শর্তের অধীনে না করে বরং বাংলাদেশের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই করা উচিত। এবং একই সাথে আপনি দেখেন যে বাংলাদেশের যে বিদ্যুৎ এবং গ্যাস খাত, এই গ্যাস খাতটাকে পুরোপুরি আসলে সরকারি পরিষেবার অংশ হিসেবে গণ্য করা উচিত। তেল গ্যাস এগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মানুষের আয় রোজগার বা ইনকাম এগুলো বৃদ্ধি পাচ্ছে না। ফলে এটা তাদের জন্য চাপ হয়ে যাচ্ছে। এবং এটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে, তারা এই চাপটা সবচেয়ে বেশি ফিল করে। এবং তাদের তো প্রত্যেক মাসের আয় এবং ব্যয় একদম নির্ধারিত স্কেলে থাকে। সেখান থেকে একটু এদিক সেদিক হলেই তাদের জীবন নির্বাহ করা খুবই কঠিন হয়ে পড়ে। ফলে রাষ্ট্রের এই জায়গাটা খুবই মনোযোগ দেওয়া দরকার। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।